আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ করে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থ থাকা বা মানুষের সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে একত্রিত হয়ে 300 টাকা সর্বনিম্ন মাসে হচ্ছে একটা কোর্স। এই কোর্সে যুক্ত হয়ে আজকে 4 নম্বর ক্লাসে একত্রিত হয়ে কিছু জানার, বোঝার, শেখার, আলোচনা করার দেখার তৌফিক দিয়েছেন। এর জন্য সংক্ষিপ্ত শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে সবাই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত সময় আমরা 3টা ক্লাস শেষ করেছি, যে ভিডিওগুলো আমাদের রুকিয়া ফ্রি তদবির শিক্ষা কোর্স চ্যানেলে রয়েছে। আচ্ছা, তো আমরা আজকে আমাদের 4 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। 4 নম্বর বিষয় হচ্ছে চিকিৎসক ও তার পরিবারের নিরাপত্তা। বরকতি পানি, যে পানিটাতে বিভিন্ন আয়াত পরে ফু দিলে বরকতিত হয়, এই বরকতি পানি দিয়ে আমরা কিভাবে পরিবারের নিরাপত্তা করতে পারি। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে ফ্রি কোর্সের জন্য, মানে আমাদের যারা হাদিয়া দিয়ে আসতে পারতেছে না তাদের জন্য এই চ্যানেলে থাকবে। তো যারা পেইড কোর্সে আছেন তারা অপেক্ষা করেন, তাদের বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, তো মূলত বরকতি পানি দিয়ে পরিবারের নিরাপত্তার ক্ষেত্রে কিছু সতর্কতা, কিছু নিয়ম রয়েছে। যেমন পরিবারের প্রতিটা সদস্যকে আপনারা বরকতি পানি ব্যবহার করার জন্য দিতে পারেন, যে আলাদা আলাদা বোতলে করে দিতে পারেন। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন সবাই খাবার খাচ্ছে, খাবার খাওয়ার যে ফিল্টার আছে, ফিল্টারে আপনি দিতে পারেন। আপনি হচ্ছে জাগ আছে, বা অনেকে জগে পানি খায়, অনেকে কলসে পানি খায়, এই কলসে আপনি দিতে পারেন, বরকতি পানি মিক্স করে দিয়ে খাওয়াতে পারেন। তো এইভাবে যদি মিক্স করে খাওয়ান, সেক্ষেত্রে আল্লাহর অশেষ রহমতে দেখা যায় এই বরকতি পানি রেগুলার যদি খাওয়া হয়, তখন তার পরিবারে বা চিকিৎসকের পরিবারে কোনো সমস্যা হয় না। আর বরকতি পানি রেগুলার খেলে এটার প্রভাবে, এটার শক্তিতে সমস্যার সমাধান হয়। তো আপনারা এইভাবে খাওয়াবেন। আর সতর্কতা হচ্ছে, বরকতি পানি কাউকে খাওয়াতে পাচ্ছেন না, আপনি তা পানির ট্যাঙ্কিতে ঢেলে দিবেন, এটা করবেন না। এটা করলে গুনাহ হবে। কারণ আপনি যে বরকতি আয়াত দিয়ে পানিটা পড়তেছেন, এই পানিটা অসম্মান হবে। কিভাবে? যখন এই পানিটা হচ্ছে ট্যাঙ্কিতে দিবেন, ওই ট্যাঙ্কির পানিটা শুধু রান্নাঘরে যায় না, শুধু হচ্ছে এই ট্যাঙ্কির পানিটা বেসিনে যায় না, এই পানিটা হচ্ছে টয়লেটেও যায়। তখন কী হবে? পানিটা অসম্মানিত হবে। তো একটা আদব বলে একটা কথা আছে, তো এটা আদবের খেলাফ হয়ে যাবে। তো এই জন্য আমরা কী করব, বরকতি পানি কখনো পানির ট্যাঙ্কিতে ঢেলে দেবো না। হ্যাঁ, পানির ট্যাঙ্কিতে যদি আপনি ঢেলে দিতেছেন, সেক্ষেত্রে অন্য পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতিতে তৈরি করে দিবেন, কিন্তু এই পদ্ধতি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে চিকিৎসকরা যারা আছেন, তাদের পরিবারের প্রতিটা সদস্যকে বরকতি পানি আলাদা করে বোতলে তৈরি করে দিতে পারেন, অথবা আপনারা একটা বোতল তৈরি করবেন, যেখান থেকে খাবার খাওয়ার সময় সবাই নিয়ে খাবে। এতে করে কি হবে? আল্লাহর অশেষ রহমতে আপনার পরিবার নিরাপদ থাকবে। আর একটা জিনিস আপনারা জানেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়লে ট্রিটমেন্ট করি না। এটা হচ্ছে তদবিরের একটা নিয়ম। তদবিরের পদ্ধতিতে একটা শর্ত হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, গাফিলতি হয়। যখন আপনি বলবেন যে আপনি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর এই পানিটা খাবেন, তখন দেখা যায় যে আপনার পরিবারের লোকজন 5 ওয়াক্ত নামাজের পর হচ্ছে পানিটা খাবে, এবং হচ্ছে দেখা যায় তারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আর যখন কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সহযোগিতা চায়, তখন তার জীবনে কোনো সমস্যা থাকতে পারে না। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে চিকিৎসক কখনো আসরের নামাজ মিস করা যাবে না। চেষ্টা করবেন আসরের নামাজ জামাতে পড়ার জন্য। আসরের নামাজ যেদিন মিস করবেন, তার পরের দিন থেকে আপনার পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা, ঝুট ঝামেলা শুরু হবে। তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন আসরের নামাজটা জামাতে পড়ার জন্য। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর অন্য অন্য নামাজ তো জামাতের সাথে অবশ্যই পড়ার চেষ্টা করবেন, আসরের নামাজটা বিশেষভাবে আপনারা বাদ দিবেন না। পরিবারের সদস্যদেরকেও বলবেন। এখন আপনি যেহেতু চিকিৎসা শুরু করেছেন, আপনার পরিবারের সমস্যা আজ হোক কাল হোক তৈরি হবেই। সমস্যা তৈরি হওয়াটা কোনো বিষয় না, এটা বড় কথা না। এটাকে আমরা অত গুরুত্ব দেওয়ার কিছু নাই। ঠিক আছে? সমস্যা হবে, সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাটাকে কত দ্রুত আপনি ওভারকাম করে, কত দ্রুত আপনি এই সমস্যার সমাধান করে বেরিয়ে আসতেছেন, এটাই হচ্ছে বিষয়। তো এটার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে যে পরিবারের প্রতিটা সদস্যকে সচেতন করব, নামাজি হওয়ার জন্য বলবো, এবং হচ্ছে চিকিৎসক নিজে কখনো আসরের নামাজ মিস দিবে না, এবং পরিবারের সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজি পড়ার তাগিদ দিবে। এখন দেখা যায় যে শুরুতে আপনাকে কেউ মানতেছে না, আপনার বরকতি পানি খাচ্ছে না, আপনাকে মানতেছে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন, পড়তেছে না। তো দেখা যায় আপনি যখন চিকিৎসা
ব্যবসা শুরু করবেন, তার কিছু বিপদ আপদ চলে আসবে। বিপদ আপদটা এই কারণে আসেনি যে আপনি তার ক্ষতি করেছেন বা আপনি কোনো জায়গায় কাজ করেছেন ওখানকার কেউ এসে আপনার পরিবারে ক্ষতি করছে, এমনটা না। উনি হচ্ছে আপনার কথা মানেনি, আপনার কাছে একটা বরকতি পানি আছে, এটা আপনি ওনাকে সম্মানের সহিত দিতে চেয়েছেন, উনি গ্রহণ করেনি। ঠিক আছে? তো আমাদের দিন প্রচার হয়েছে কীভাবে একটু খেয়াল করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কীভাবে দিন প্রচার হয়েছে। তেনারা হচ্ছেন কি করছেন, তেনারা হচ্ছে প্রথমে হচ্ছে ভালোভাবে প্রস্তাব দিয়েছেন, না হলে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে হচ্ছে ওখানে ফাতাহ বিজয় অর্জন করেছেন। তাহলে বুঝতে পারলেন তো, এটা হচ্ছে বিষয়। আমরা যখন বলি ভালোভাবে, কেউ যদি না করে তখন হয়তো বা তাকে সে পরে শাস্তি পেয়ে তখন আবার সে ব্যবহার করতে চায়। তো শাস্তি পাওয়া ভালো নাকি শাস্তি হওয়ার আগেই ব্যবহার করা ভালো, এটা বোঝার বিষয় রয়েছে। তো আশা করি এইভাবে আপনারা বরকতময় পানি দিয়ে এবং কিছু নিয়ম মানার মাধ্যমে চিকিৎসক আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকবে। তো যে সমস্যা আসুক, আপনি যখন নিয়মের মধ্যে থাকবেন, নামাজি হবেন, ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। তো আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আর হচ্ছে আমাদের একটা কোর্স চলতেছে, আজকে 19 তারিখ, 20 তারিখে আমাদের ভর্তির শেষ তারিখ। আমরা হচ্ছে 20 তারিখের পর আর ভর্তি নিব না। কালকে হয়তো কালকে সারাদিন রাত, কালকে রাত 9টা পর্যন্ত হয়তো সময় থাকবে ভর্তির। এটা আমাদের ভর্তির শেষ তারিখ। তারপর হচ্ছে আবার আপনাকে হচ্ছে পরবর্তী মাসের মানে 15 তারিখের মধ্যে ভর্তি হতে হবে নতুন নতুন করে। তো এটা আর কি বিষয়। কোর্স ফি এটা হয়তো বাড়তেও পারে বা এটা স্থির হতে পারে। তো এটা এখন কিছু বলতে পারতেছি না। আপনি থাকেন, শিখেন, বুঝেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা ক্লাসটা শেষ করি। আমাদের যে পেইড কোর্সের আলোচনা আছে ওটাতে আমরা চলে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।